হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেঙ্গলি চ্যানেল। আমার এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে। ব্রহ্মদেবের ব্রহ্মাস্ত্র, নারায়ণের সুদর্শন চক্র এবং মহাদেবের ত্রিশূল, বিনাশকারী ত্রিশূল অস্ত্রর মধ্যে শক্তিশালী কোন অস্ত্র? এবং ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে? কার জন্ম কোত্থেকে হয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অনেকের মধ্যে প্রশ্ন উঠতেই থাকে যে মহাদেবের ত্রিশূল সব থেকে বেশি শক্তিশালী, আর কখনো কখনো কেউ বলে যে নারায়ণের সুদর্শন চক্র অনেক বেশি শক্তিশালী, ব্রহ্মাস্ত্রও অনেক শক্তিশালী। কিন্তু এই তিনটি অস্ত্রের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ অস্ত্র, এবং এর অস্ত্রের পরেও কি কোনো অস্ত্র সর্বশ্রেষ্ঠ আছে? সমস্ত শস্ত্রের নাম, শক্তি এবং ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠকে এই ভিডিওর মধ্যে অবশ্যই জানতে পারবেন। তাই ভিডিও শেষ অবধি অবশ্যই দেখুন। হরে কৃষ্ণ। আমি আমার এই ভিডিও আরম্ভ করছি। হরে কৃষ্ণ। তো প্রথমেই শুরু করছি মহাদেবকে নিয়ে। দেবাদিদেব মহাদেব সর্বপ্রথম এসেছিলেন মাতা আদিশক্তি আর মহাদেবের ঊর্জা সৃষ্টি করে অমৃত দিয়ে শ্রীহরি নারায়ণ জন্ম নিয়েছিলেন চতুর্ভুজ রূপে। আর শ্রীহরি নারায়ণের নাভিকুণ্ড থেকে পিতামহ সৃষ্টি রচয়িতা ব্রহ্মদেব পদ্মফুল দিয়ে জন্ম নিয়েছিলেন শ্রীহরি নারায়ণের নাভি থেকে। এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কার জন্ম কোত্থেকে হয়েছে। কিন্তু মহাদেবই সর্বশ্রেষ্ঠ প্রথম এসছেন। মহাদেবের কোনো উল্লেখ নেই যে কবে তিনি জন্ম নিয়েছেন, কবে তার বিনাশ, কবে তার আন্ত, কিছুই নেই। মহাদেবী আদি, মহাদেবী অবিনাশী, মহাদেবী পরমেশ্বর।